সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হিরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাঠি পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। আমি ওই কেসটার মধ্যে ইনভলভ হতে চাই না। আমি কলির সংসার গড়তে চাই, ভাঙতে নয়। মাই একজন সিভিলিয়ান হিসেবে, অ্যাটলিস্ট একজন মেয়ে হিসেবে তোমার কি মনে হয় না এটা তোমার দায়িত্ব? আমার দায়িত্ব আমি করেছি তানবিদি। ওই হাঙরগুলোর মুখ থেকে আমি ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি। ওকে ছিন্ন ভিন্ন করে খেয়ে নেওয়ার আগে আমি নিজের বাড়িতে ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি। ক্লিয়ার? বাকি কর্তব্যটা তোমার, তুমি সেটা করো প্লিজ। কে আছেন? ও ধীমান বাবু, আপনি শুরু করতে পারেন। তবে যা করার একটু তাড়াতাড়ি করবেন। আমার একটা চোখের ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার মনে হচ্ছে আমার চোখে বোধহয় ক্যাটারাক্ট ফর্ম করেছে। খুব তাড়াতাড়ি করুন। ইওর অনার, এই কেসটার মধ্যে কিচ্ছু নেই। জাস্ট আমার ক্লায়েন্টকে হ্যারাস করার জন্য সমাজে তার যে সুনাম, যে প্রতিষ্ঠা, তা বদনাম করার জন্য কেসটাকে ফাইল করা হয়েছে। ইওর অনার, এই কেসটার মধ্যে কোনো বেস নেই। আমরা বিরাট উপাধ্যায় মহাশয়কে সকলেই চিনি। উনি একজন বিখ্যাত ব্যবসায়ী, বড় বাজারে ওনার দোকান আছে এবং সঙ্গে উনি একটা এনজিও চালান। সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য উনি লড়াই করছেন। আর এই বিরাট উপাধ্যায় নাকি বর্ডারে হিউম্যান ট্রাফিকিং এর সঙ্গে জড়িত আছে। কতগুলো সেকশন নাম্বার দিয়ে চার্জশিট দাখিল করে ওনাকে কোর্টে আনা হয়েছে। ইওর অনার, চার্জশিট দাখিল হয়েছে? ইওর অনার, এই কেসটার কোনো দম নেই, পুরোটাই মিথ্যে। ধীমান বাবু, ইওর অনার। আচ্ছা ধীমান বাবু, এই যে আই স্পেশালিস্ট ডক্টর সমাদদা, এ কেমন? ইওর অনার, ডক্টর সমাদদার ভালো, তবে আমার একজন খুব ভালো ডক্টর চেনাশোনা আছে। আপনি যদি চান তো আমি তার সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিতে পারি। ইওর অনার, কোনো অসুবিধা হবে না। ইওর অনার, এই আই স্পেশালিস্টের কথা শেষ হলে আমরা কি একটু লিগ্যাল পয়েন্টস নিয়ে কথা বলতে পারি? কি বলবেন আপনি? হ্যাঁ, আপনি কি বলবেন? আপনি কে? তানভি সেন। তো কি বলবেন কি আপনি? ইওর অনার, আমি চাই এই উইটনেস বক্সে বিরাট উপাধ্যায়কে নিয়ে আসতে। তাকে আমি সওয়াল করতে চাই এবং তার মুখোশটা সবার সামনে টেনে খুলে ফেলে দিতে চাই। এই যে বর্ডার লাইন ধরে
উইমেন ট্রাফিকিং চলছে, তার বিরুদ্ধে আমাদের সবার সরব হওয়া উচিত। প্লিজ 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 দাঁড়ান 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 দাঁড়ান। এই আইও কে আছে? আইও আছেন ইওর অনার, আছেন। অনিরুদ্ধ কর্মকার আছেন। এই পুলিশ চার্জশিট দিয়েছে? করেছেন ইওর অনার। কই দেখি। আমার মনে হচ্ছে আমার চোখে একটা প্রবলেম হচ্ছে, একটা পাওয়ারের প্রবলেম হচ্ছে। আমার মনে হয় একটা নেক্সট ডেট নিন। ইওর অনার, একটা নেক্সট ডেট নিন, অ্যাডজার্নড। ইওর অনার, ইওর অনার প্লিজ। ইগনোর করলেন, তোমাকে জাস্ট ইগনোর করলেন উনি। আসলে কি জানো তো, ধীমান শঙ্কর চৌধুরী যখন কোর্টে দাঁড়িয়ে কোনো সওয়াল করে না, ইউনো, উল্টো দিকের উকিলের কি অবস্থা হয় সেটা দেখতে পেলে তো আমার থেকে একটু বেঁচে থাকবেন ম্যাডাম, বেঁচে থাকবেন। কেসটা অ্যাডজন্ট হয়েছে, কেসটা ডিসমিস হয়নি কিন্তু এখনো। হয়ে যাবে। ভিকটিমকে তো কোর্টে আনতে পারেননি। প্রলয় সেনের বৌমা সে কি কোর্টে এসে হাজির হয়েছে? হ্যাঁ, যে চার্জশিট দেখে জজ সাহেব ইরিটেটেড হয়ে গেলেন, উঠে চলে গেলেন। পারবেন না ম্যাডাম তানভি। বাই। একটা কথা বলবো? বলো। বলছিলাম যে পৃথিবীতে কিন্তু অনেক কোর্ট আছে, আপনি সেখানে গিয়ে প্র্যাকটিস করুন না। মানে এর পরে ধীমান আপনার যা অবস্থা করবে তাতে তো আপনি নিজেই ভগবানকে বলবেন, ভগবান আর যেখানেই পাঠানোর পাঠিও কিন্তু আমাকে যেন কোনোদিনও ধীমানের এগেনস্টে লড়াই না করতে হয়, তাই না? কেসটা কি হলো বলতো? ওনারা আই স্পেশালিস্ট নিয়ে কথা বলছিলেন, তুমি কেন ওনাদের মধ্যে কথা বলতে গেলে বলো তো? ওনার তো চোখের সমস্যা হয়েছে, তাই তো উনি সাজেশন চেয়েছিলেন। উনি তো বলতেই পারেন, তাই না? আমি বুঝতে পারিনি আসলে এই কেসটা নিয়ে আমি এতটা বেশি ইনভলভ না। দিদি, তুমি যতই ইনভলভ হও, কলি যদি কোর্টে না আসে কোনো লাভ নেই, কিন্তু তুমি কিন্তু কেসটা হেরে যাবে। মাহি, কেসটা কোর্টে উঠেছে তাই কি? মাহি, আমি চাই যদি তুমি কোনোভাবে একবার। না, আমি ওই কেসটার মধ্যে ইনভলভ হতে চাই না। আমি কলির সংসার গড়তে চাই, ভাঙতে নয়। মাহি, একজন সিভিলিয়ান হিসেবে, অ্যাটলিস্ট একজন মেয়ে হিসেবে তোমার কি মনে হয় না এটা তোমার দায়িত্ব? কি হলো ড্রাইভার দাদা, ব্রেক করলেন কেন? মাইদিদিমণি, ওই দেখুন মাইদিদিমণি। মাহি, যাস না। মাইদিদিমণি, আপনি গাড়ি থেকে নামবেন না মাইদিদিমণি। তোমরা ভয় পেও না, কিচ্ছু হবে না।
নমস্কার ম্যাডাম, নমস্কার। পথ আটকানোর সাহস কি করে হলো আপনার? পথ ছাড়ুন। গেল দিদিমণি পথ ছাড়তে বলছে, পথ ছাড়তে বলছে দিদিমণি। পথ ছেড়ে দেবো দিদিমণি, পথ ছেড়ে দেবো। একটা কথা মাথায় রাখবেন, আপনি কিন্তু কোর্টে যাবেন না, নইলে খালাস করে দেব। ওই যে আপনার বোন আছে না, তুলে নিয়ে যাব। সেদিন বেশ আমাদের নাচ দেখিয়ে ঘুমের ওষুধ খাইয়ে পালিয়ে এসেছ, আর কিন্তু পালাতে পারবে না। ইঁদুরের জাঁতা কল দেখেছো? জাঁতা কল, জাঁতা কলে পড়ে গেছো। গালু, যা ওকে বুঝিয়ে দে, ও যেন কোর্টে না যায়। তুই কোর্টে যাবি না। তোর বাড়িতে বাবা আছে, মা আছে, ভরা সংসার। জানা একটা ছেলেকে বিয়ে করে অন্য কোথাও চলে যা। কেন বেকার মাথা ঘামাচ্ছিস বলতো? পারিজাত কলিকে নিয়ে তো হেব্বি মস্তিতে আছে, হেব্বি মস্তি। বেকার তুই কেন ঝামেলা করছিস বলতো? তেল পাকলে কাকের কি? তুই না মাইরি, একবার কলিকে তুই বাঁচিয়েছিলিস, হয়ে গেছে। এখন যা যা, নইলে তোকে উড়িয়ে দেবো। কি করবে? উড়িয়ে দেবো। উড়িয়ে দিবি? চালাগুলি, 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 কি হলো? চালাগুলি? মাহি! মাহির পথ আটকানোর চেষ্টা করলে কিন্তু এখানেই রক্ত গঙ্গা বইয়ে দেব। এ মাহি, কটা বিরাটকে মারবি? কটা বিরাটকে মারবি? একটাকে মারবি, হাজারটা জন্মাবে, আবার মারবি, আবার জন্মাবে, শেষ হবে না। তুই কিন্তু কোর্টে যাবি না, কোর্টে যাবি না তুই। চল কালু, এই বার কর। এ মাহি, কটা বিরাটকে মারবি? কটা বিরাটকে মারবি? একটাকে মারবি, হাজারটা জন্মাবে, আবার মারবি, আবার জন্মাবে, শেষ হবে না। তুই কিন্তু কোর্টে যাবি না, কোর্টে যাবি না তুই। হ্যালো তানবিদি, হ্যাঁ আমি কোর্টে যাব। সত্যি? হ্যাঁ আমি কোর্টে যাব। এবার এবার কি করবে ধীমান? এবার আমি তোমায় বোঝাবো আইন কাকে বলে।
আপনার নাম? মাহি চৌধুরী, কোথায় থাকেন? 30A MD রোড, কলকাতা। আপনি এবার আদালতকে বলুন 23শে সেপ্টেম্বর রাত্রে এক্স্যাক্টলি কি ঘটেছিল। সংকোচ করবেন না, বলুন। আপনাদের মতো কিছু প্রতিবাদী মহিলারা আছে বলেই পৃথিবীটা এত সুন্দরভাবে চলছে। সেদিন রাত্রিবেলা আপনি ওই মেয়েটিকে বাঁচিয়ে নিজের গাড়িতে তুলে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন, আর এই কাজের জন্য আপনার বাহবা পাওয়া উচিত, আপনাকে স্যালিউট করা উচিত। অবজেকশন ইওর অনার। কিসের অবজেকশন? ইওর অনার, উনি তো সব বলে দিচ্ছেন, তাহলে জায়গাটা পাল্টে ফেলুন। মাহি চৌধুরী চলে আসুন ওনার জায়গায়, আর আপনি চলে যান ওনার জায়গায়। আপনি যখন সব বলে দিচ্ছেন তখন কেসটা তো খুব সহজ, তাহলে আপনি রায়টাও দিয়ে দিন। অবজেকশন সাস্টেইন। সরি ইওর অনার। না না, আপনি সাক্ষীকে বলতে দিন। আপনি কেন বলছেন ওর মা? ইয়েস ইওর অনার, আপনি বলুন। 23rd সেপ্টেম্বর, আমার বিয়ের আগের রাত। আমি একটা ফাংশন থেকে ফিরছিলাম, গাড়িতে আমার ভাই বোন সবাই ছিলেন। তখনই হঠাৎ করে ইওর অনার, আপনি তো সবই শুনলেন। আমি চাই এই পৃথিবীতে আজকের মেয়েরা সম্মান নিয়ে, সম্ভ্রম নিয়ে, আত্মমর্যাদা নিয়ে বাঁচুক, আর তার জন্য এই মাহি চৌধুরীর মতো মেয়েদের এই সমাজে খুব দরকার, যারা রুখে দাঁড়াতে পারে অন্যায়ের বিরুদ্ধে, যারা পুরুষদের উচিত শিক্ষা দিতে পারে, আর এই বিরাট উপাধ্যায়, কালু মণ্ডলের মতো লোকগুলোকে আইনের সামনে এনে তাদের শাস্তি দিতে পারে। আমি চাই এই প্রত্যেকটা লোকের যারা অন্যায় করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। That's all, Your Honor. আপনার কি কিছু বলার আছে দিবন বাবু? ইয়েস ইওর অনার। বলবো মানে ভাবছিলাম গত 10 মিনিট ধরে একটা সিনেমা দেখছিলাম, কিংবা সিরিয়াল। মানে একটা মেয়ে বিপদে পড়লো, একটা গাড়ি এসে দাঁড়ালো, তাকে তুলে নিয়ে যাওয়া হলো, তাকে বাড়ি পৌঁছে দেওয়া হলো। ইওর অনার, এটা তো একটা সিনেমার মতো লাগছে। ছোটবেলায় আমরা দেখেছি না সিনেমাগুলো, হিট হিট সিনেমা। আমিও খুব সিনেমা দেখতাম, বুঝলেন। একবার একটা সিনেমা, আপনার কি কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ ইওর অনার। মাহি দেবী, আপনি খুব সিনেমা দেখেন না? না, আপনি তো গান করেন, তো কিছু গান, কোনো গান সিনেমা টিনেমায় কোনো গান গেয়েছেন? অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। ওনাকে প্রশ্ন করতে দিন। থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা মাহি দেবী, এই যে আপনি বাড়ি ফিরলেন, তারপর সেই মেয়েটা কোথায় গেল? আপনি একটু আগে বললেন না যে ওটা বিয়ের আগের রাতের ঘটনা? হ্যাঁ। তাহলে মাথায় সিঁদুর নেই কেন? বিয়ে করেননি?
না মানে হ্যাঁ বলুন বলুন, কি বিয়ে করেননি? না আমার বিয়েটা হয়নি। কেন বিয়ে হয়নি কেন? না আসলে বলুন বলুন বলুন। বলুন বলুন, চুপ করে থাকবেন না, বলুন। আদালতকে সত্যি কথাটা বলুন, কি হলো? আরে বলুন যে কিভাবে একজন প্রভাবশালী মানুষ বিরাট উপাধ্যায়ের নাম বদনাম করার জন্য এই রকম একজন উকিলকে আপনি ঠিক করে এনেছেন। বলুন যে কিভাবে অনেক টাকার বিনিময়ে ওই মহিলা আইন শব্দটাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে। বলুন। আমার তো মনে হয় এই সব মহিলার রেজিস্ট্রেশনই ক্যান্সেল করে দেওয়া উচিত। দ্যাটস নান অফ ইউর বিজনেস। আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হওয়া উচিত কি উচিত নয়, দ্যাটস নান অফ ইউর বিজনেস। Yes, it's my business. নো, ইটস নট ইউর বিজনেস। Yes. একদমই নয়, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে আপনি কথা আঙুল বলছেন। নামিয়ে কথা না, বলুন। না, আপনি ঠিক করে কথা বলুন। অর্ডার অর্ডার